হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সুজি দিয়ে বানানো, তাই জন্য নিয়ে নিয়েছি সুজি আর দুধ। এই দিয়ে আমি বানাবো। তা গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি সুজিটা একটু হালকা করে ভেজে নেব বলে। গ্যাসটাকে আস্তে করে রেখেই ভাজবে, যেন লাল না হয়ে যায়। ভেজে যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বের হবে সুজির থেকে, তখনই দুধটা দিয়ে দেবে। দেখো আমি হাফ কাপ সুজি নিয়েছি, ওই জন্য 1 কাপ দুধ দিলাম। তোমরা এই মাপেই নেবে যতটা তোমাদের প্রয়োজন হবে। তা ভালো করে এটাকে দুধের সাথে মিশিয়ে নেবে সুজিটা। দেখো আমার মিশানো হয়ে গেছে। এবার একটা থালায় আমি এটা ঢেলে নেব। এবার চিনি শিরা করবো বলে জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে। এর মধ্যে আমি এবার চিনিটা দিয়ে দেবো। এটা খেতে খুবই সুন্দর লাগে, জানো তো, খুবই ভালো লাগে। দেখো এর মধ্যে টেস্টের জন্য আমি 3টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি এইটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে ভালো করে ঘি দিয়ে মেখে নেব। একটু চেপে চেপে ডোলে মাখতে হবে, যেন ঢালা ঢালা না থাকে, নাহলে ফেটে যাবে, একদম যেন নরম হয়। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এবার এগুলোকে ছোট ছোট বল করে কেটে নেব। মাখাটাই চেপে চেপে একটু অনেকক্ষণ ধরে ডলতে হবে, যেন একদম মোলায়েম হয়ে যায়। দেখো আমি এবার ছোট্ট ছোট্ট বল কেটে নিচ্ছি। এই যোগ করে নিয়েছি ছোট ছোট বল, একদম মোলায়েম হয়েছে, দেখেছো তো বলগুলো, না হলে ফেটে যাবে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এগুলোকে ভাজবো। আর ওদিকে আমার শিরাটা রেডি হয়ে গেছে, ওই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসটাকে আস্তে করে রেখেই ভাজতে হবে, নাহলে আবার ভিতরটা হবে না। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তা যাদের যাদের মিষ্টি খেতে ভালো লাগে, দোকানে যাওয়ার সময় নেই, তারা এইভাবে খেতে পারো। ছানারটা তো ভালো লাগে, কিন্তু সুজিরটাও কিন্তু দারুণ খেতে লাগবে। তা দেখো আমি সঙ্গে সঙ্গে ভেজেই এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে এগুলো। এগুলোকে 1 ঘন্টা এবার ভিজিয়ে রাখতে হবে রসটা ওর মধ্যে ঢোকার জন্যে। তা রেসিপিটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো কতটা রস ঢুকে ফুলে গেছে, টোপা টোপা হয়েছে। খেতেও কিন্তু খুব দারুণ লেগেছিল। সবাই খুব ভালো থেকো।